এরকম সবুজে ভরা চা বাগান দেখতে কত ভালো লাগে না? আর চা বাগানের সামনের দিকে গাড়ি করে যাতায়াত করতেও কিন্তু খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটাও কিন্তু শুরু করলাম একদম টোটো থেকে। তো দেখো আমাদের ফুল ফ্যামিলি আমরা কোথাও যাচ্ছি সকালে, সাথে আছে আমার মাকেও নিয়ে যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম টোটো করে, এবার চলে এলাম সাপেঘাটি মেন বাজার তিনিয়ালিতে, যেখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো যেহেতু সকাল 8:30টার সময়ই আমাদের গাড়ি ছিল, তো এখনও বাজারহাট কিন্তু পুরোপুরি খুলেনি, কয়েকটা দোকান মাত্র খুলেছে, সব বন্ধ। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম গাড়ি। তো আমাদের গাড়িও এসে পড়লো, আমাদের গাড়ির নাম হলো প্রিন্স। তো এবার আমরা উঠে বসে পড়লাম গাড়িতে। তো এই গাড়িটাতে করে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই জানতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখলে। তো আমরা এই গাড়িটাতে কোথাও যাওয়ার হলে আমরা আগে থেকে ফোন করে বলে দিই, তো আমাদের জন্য সিটটা রেখে দেয়। আর যদি ফোন করে বলা না থাকে তখন কিন্তু এই গাড়িতে সিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা বলে রেখেছিলাম বলে আমাদের জন্য সিট রেখে দিয়েছিল। তো দেখো আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর এবার আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যতে। নেমে পড়লাম গাড়ি থেকে। তো আমরা এসেছি হলো আজকে ডিব্রুগড়ে। তো ডিব্রুগড়ে এসেছি কেন? ডিব্রুগড়ে এসেছি আজকে হলো অষ্টমীর স্নান করতে এসেছি আমরা ডিব্রুগড়ে। তো ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীতে এসেছি অষ্টমীর স্নান করতে। তো এখানে গাড়ি থেকে নেমে আমরা নদীর ঘাটে যাচ্ছি, ওখান থেকেই আবার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো অষ্টমীর স্নান, আর আমরা এসেছি হলো আমার শাশুড়ি মায়ের অস্থি বিসর্জন করতে। আমরা গত বছর অষ্টমী স্নানে এসেছিলাম, তখন শ্বশুরমশাইয়ের অস্থি বিসর্জন করেছিলাম। আর ওই সময় না শাশুড়ি মায়ের অস্থিটা আমরা খুঁজে পাইনি, আমরা রেখেছিলাম কিন্তু দুজনের অস্থিটাই একসাথে। কিন্তু যখন আমরা গত বছর যখন শ্বশুরমশাইয়ের অস্থি বিসর্জন করবো বলে যখন একদিষ্ট করে অস্থিটা শোধন করার জন্য খুঁজে বের করলাম, তখন কিন্তু শাশুড়ি মায়ের অস্থিটা খুঁজে পাইনি। একটাই পেয়েছি, শুধু শ্বশুরমশাইটা পেয়েছি। তো ওইটা শ্বশুরমশাইটা গত বছর এনে বিসর্জন দিয়েছিলাম, এখানে অস্থি বিসর্জন করেছিলাম অষ্টমীর স্নানে। তো ওই সময় শাশুড়ি মায়েরটা পাইনি খুঁজে, তারপর কিন্তু আবার শাশুড়ি মায়েরটা কিছুদিন পরেই পেয়ে গেছিলাম। তো এবার আবার আসলাম আমরা শাশুড়ি মায়ের অস্থি বিসর্জন করতে। আর যেহেতু অস্থি বিসর্জন করতে এসেইছি যখন অষ্টমীর স্নানে, তো আমরাও সবাই মিলে একটু অষ্টমীর স্নান করেই যাব। আজকে বাচ্চাদেরকেও একটু স্নান করাবো, কেননা অষ্টমীর স্নান করলে মোক্ষ লাভ হয়, অষ্টম পাপ বিনাশ হয়, মোক্ষ লাভ হয়। আর এই অষ্টমীর স্নানের কিন্তু একটা পৌরাণিক কাহিনীও আছে, কেন অষ্টমীর স্নান করতে হয়, অষ্টমীর স্নান করলে কেন মোক্ষ লাভ হয়, বা ব্রহ্মপুত্র স্নান কেন করতে হয়। তো এই ব্রহ্মপুত্র নদীর জল কিন্তু খুবই পবিত্র। আজকের দিনে এই নদীর জল হয়ে যায় গঙ্গা সম। আর ব্রহ্মপুত্র আজকের দিনে এই ব্রহ্মপুত্র নদীর জল খুব পবিত্র হয়ে ওঠে। তো আজকের দিনে কেন পবিত্র হয় আর 12 মাস কেন থাকে না, এটাও এই পৌরাণিক কাহিনীর মধ্যে আছে। তো পৌরাণিক কাহিনীর পুরো কাহিনীটা বলতে গেলে তো অনেকটা লম্বা সময় লাগবে, তো আমি কিছু বলছি। তো পৌরাণিক কাহিনীর মধ্যে যমদগ্নি ঋষি ছিল, যমদগ্নি ঋষির পত্নী ছিল রেণুকা দেবী। রেণুকা দেবীর 5 পুত্র ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিল রাম। তো রেণুকা দেবী একদিন জল আনতে নদীর ঘাটে গিয়ে পার্শ্ববর্তী এক রাজা রানীর জলকিল্লা দেখে কাম স্পৃহা হয়ে ওঠে রেণুকা দেবী। আর যমদগ্নি মুনি ধ্যানে বসে নিজের স্ত্রীর এই রূপ দেখে যমদগ্নি মুনি খুব ক্রোধিত হয়, আর নিজের 4 ছেলেকে বলে মাকে হত্যা করার জন্য। কিন্তু যেহেতু মাতৃহত্যা মহাপাপটাই, 4 ছেলের মধ্যে এক ছেলেও রাজি হলো না মাতৃহত্যা করার জন্য। তাই কনিষ্ঠ ছেলে রামকে বলল যে তুমি কোনো প্রশ্ন না করে মাতৃহত্যা করো। তো পিতার আজ্ঞা পালন করতে রাম কুঠার দিয়ে মায়ের
মাতৃহত্যা করলো। তো মাতৃহত্যা করার পর যেহেতু পিতার আজ্ঞা মেনে মাতৃহত্যা করেছে, তাই যমদগ্নি মুনি বলল যে দুটো বর চাইতে। তখন দুটো বর হিসাবে রাম চেয়েছিল যে মাকে জীবনদান, মায়ের জীবনদান, আর 4 পুত্র যারা মায়ের হত্যা করতে পারেনি বলে বাবা ওদেরকে জড়ো করে দিয়েছিল যমদগ্নি ঋষি, তারা যেন প্রাণ ফিরে পায়। আর হলো যেহেতু মাতৃহত্যা মহাপাপ করেছে রাম, তাই যে কুঠার দিয়ে কিন্তু মাতৃহত্যা করেছিল সেই কুঠার আর হাত থেকে ছাড়াতে পারছিল না। তখন রাম বলল যে এই কুঠার ছাড়ানোর উপায় কি? তো তাই এই কুঠার দিয়ে যেহেতু মায়ের হত্যা করেছিল, তখনই কিন্তু রামের নাম হয়ে গেল পরশুরাম। যেহেতু কুঠারের নাম হলো পরশু আর রামের নাম তো রাম, তো পরশুরাম হয়ে গেল। তখন বাবা পরশুরামকে বলল যে তুমি তীর্থ ভ্রমণ করো, সব তীর্থে অনেক কুণ্ডতে গিয়ে তুমি স্নান করতে থাকো। যে কোনো কুণ্ডতে গিয়ে তোমার কিন্তু হাতের পরশুটা খুলে পড়বে। আর ওই হাতের পরশু খুলে পড়েছিল এই ব্রহ্মপুত্রের জলে স্নান করেছিল পরশুরাম। সারা তীর্থ ভ্রমণ করতে করতে পরশুরাম এই ব্রহ্মপুত্রর কুণ্ড, তখন ব্রহ্মপুত্র নদটা এত বড় ছিল না, বিশাল আকৃতির ছিল না, এটা একটা কুণ্ড রূপে ছিল। তখন পরশুরাম যখন এই কুণ্ডতে এসে স্নান করেছিল, তখন হাতের থেকে পরশুটা খুলে পড়েছিল। তখনই পরশুরাম ভেবেছিল যে এত সুন্দর পবিত্র চমৎকারী জল, এই জলটাকে কিভাবে আমি সমতলে নিয়ে যেতে পারি, সব মানুষ যেন এই জলের উপকারিতাটা লাভ করে। তার জন্য পরশুরাম নিজের কুঠারটাকে নাঙ্গলের মধ্যে বেঁধে কর্ষণ করতে করতে কিন্তু ব্রহ্মপুত্র নদটাকে সমতলে নিয়ে এসেছিল। সাধারণ মানুষের জন্য এই নদ কর্ষণ করতে করতে অনেক দূর, একদম ঢাকা জেলায় অবস্থিত নাঙ্গলবন জায়গা, ওই ততটুকু পর্যন্ত কর্ষণ করতে করতে কিন্তু ব্রহ্মপুত্র নদকে নিয়ে গিয়েছিল পরশুরাম। তো সেই জন্যই বলে যে অষ্টমী স্নান করলে এটা অনেক লম্বা কাহিনী আছে আরও। তো কর্ষণ করতে করতে ঢাকার নাঙ্গলবন স্থানে নিয়ে গেছিলো। তারপর ওখানে নাঙ্গলবন যাওয়ার পর পরশুরাম ক্লান্ত হয়ে যায় আর ওখানেই কর্ষণ করা বন্ধ করে দেয়। কর্ষণ করা বন্ধ করে দিয়ে পরশুরাম চলে যায় তীর্থ ভ্রমণ করতে। আর যেখানে ব্রহ্মপুত্র নদ কর্ষণ করা শেষ হয়েছিল, ওখানে আরেকটা নদী ছিল, শীতলক্ষা নদী। ওইটা খুব সুন্দর রূপে গুণে সুন্দর নদী দেখে তো ব্রহ্মপুত্র শীতলক্ষা নদীকে দেখলো, তারপরে নদীর সাথে অতিবাহিত হতে চাইলো। তখন শীতলক্ষা ব্রহ্মপুত্রের বিভৎস রূপ দেখে শীতলক্ষা একটু ভয় পেয়ে যায় আর একটা বুড়ি রূপে এসে ব্রহ্মপুত্রর সামনে দাঁড়ায়। তখন ব্রহ্মপুত্র বুঝে যায় যে এটা ব্রহ্মপুত্র, বুড়ির ঘুমটা খুলে দিতেই শীতলক্ষার খুব সুন্দর রূপে মোহিত হয়ে যায়। তারপর একসাথে শীতলক্ষা ব্রহ্মপুত্র একসাথে ঘুরতে লাগলো। তারপর যখন পরশুরাম তীর্থ সেরে এসে দেখলো যে ব্রহ্মপুত্র নদ আর শীতলক্ষা একসাথে প্রতিবাহিত হচ্ছে, তখন পরশুরাম খুব রেগে শ্রাপ দিয়ে দিয়েছিল যে তোমাদের জলের যেটা পবিত্র গুণ, সেই পবিত্র গুণ আজ থেকে নষ্ট হয়ে গেল বলে অভিশাপ দিয়ে দিয়েছিল। তখন ব্রহ্মপুত্র নদ খুব কাকুতি মিনতি করে পরশুরামকে মনে করিয়েছিল যে আমি তোমার কত উপকার করেছিলাম, আমার এই জলে স্নান করে তুমি পাপমুক্ত হয়েছিলে, তুমি আমাকে এরকম অভিশাপ দিলে। এরকম খুব কাকুতি মিনতি করার পর পরশুরাম বলেছিল ঠিক আছে, বছরে একদিন এই অষ্টমীর স্নানের দিন, শুক্লা অষ্টমীর দিন, চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই ব্রহ্মপুত্রের জল বা যে কোনো নদীর জল খুব পবিত্র হয়ে যাবে। আর ওই জলে ওই একদিনই তোমাদের জলের সেই শক্তিটা থাকবে যে সবাই এই জলে স্নান করলে সবার মোক্ষ লাভ হবে। তো এই হলো গিয়ে পৌরাণিক কাহিনী বললাম। তো আমার ভিডিওটা প্রায় শেষের পথে, আরও অনেক কিছু ছিল। আজকের এই দিনটাকে অশোকাষ্টমী বলে, কেননা আজকের এই দিনে রামচন্দ্র শিব আর শক্তির পুজো একসাথে করে রাবণকে বধ করেছিল পরের দিন। তো তাই আজকের দিনটাকে শুক্লা অষ্টমী বলেও জানে। আর হলো এই দিনটাকে সীতা অষ্টমী বলেও আজকের দিনটা
জানা যায়, কেননা সীতা মায়ের জন্ম এই দিনে হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।